এই সকল সংকটে আমরা আমাদের মেয়েদেরকে পেয়েছি সমাজে, এবং নতুন জীবন পেয়েছে এই বাংলাদেশ। তাহলে এই নতুন বাংলাদেশে তাদের হক কেন সমান হবে না আমি জানতে চাই। সম্পদে সুযোগে সমান হকদার অর্জন করেছে আমাদের কন্যারা। রাষ্ট্রকে, পরিবারকে সেটা এবার দেবার পালা। আমরা লক্ষ্য করেছি কিছু ইদানিংকালে কিছু নোংরা কাপুরুষ পুরুষ বেশে হাইনাদের ছোবল দিচ্ছে সমাজে, কিভাবে আঘাত হানছে আমাদের কন্যাদের ওপর। এবার কিন্তু ঋণ পরিশোধ করার পালা। যেমন আমাদের কন্যারা তোমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের পুত্র সন্তানদের বলছি, এবার তোমাদের পালা তাদের পাশে দাঁড়ানো, যেন একটি হায়না তাদের গায়ে হাত না দিতে পারে, একটি হায়না যেন তাদের গায়ে হাত না দিতে পারে। এর জন্য প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব, এবং আমার সরকার, আমি জানি, মেয়েদের নিরাপত্তার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে। কিভাবে করব আমরা আমাদের মন্ত্রণালয়গুলো থেকে সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার থেকে শুরু হবে এই যাত্রা। আমার 120টা ওয়ার্ড আছে, 120টা ওয়ার্ডে হোমের সাথে যৌথভাবে আমরা 120টা ক্যাম্প প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এই ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমরা যেমন পুলিশের সহায়ক হব, তেমনি আমরা কমিউনিটির আশ্রয় কেন্দ্র হব। আমাদের সেই ওয়ার্ডের মেয়েরা জানবে কোথায় যেতে হবে, এবং এই ক্যাম্প কারা অধিষ্ঠিত করবে, এখানে আমার মন্ত্রণালয় অবশ্যই নেতৃত্ব দেবে। এখানে সমাজ কল্যাণ থাকবে, সর্বোপরি এখানে হোম থাকবে, এবং আমাদের নাগরিক থাকবে, আমাদের অভিভাবক তুল্য পিতারা থাকবে, এবং সবচাইতে বড় কথা আমার জুলাইয়ের তরুণ যোদ্ধারা থাকবে। এটা খুব শিগগির আমরা চালু করতে যাচ্ছি। আমি মনে করি যে ঠিক যেমনি আমরা দেশকে মুক্ত করেছি, বৈষম্য বিরোধী আন্দোলন করে একটা সাম্যের স্বপ্ন আবার আমরা দেখছি, এবার আমরা নির্যাতন মুক্ত করে শিশুকে নিরাপদ আশ্রয় দিয়ে আমরা দেশটাকে গড়ব। আগামী বছর আন্তর্জাতিক নারী দিবসে আমাদের দেশে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যে কোথাও কেউ সাহস পাবে না একটি মেয়ের গায়ে হাত দিতে। এটাই আমার আজকের সবচেয়ে বড় বক্তব্য। আমরা সবাই চাই, আমি চাই, আমার কন্যারা চায়, কেউ যেন তাদেরকে ছোট করে না দেখে। আমার ধর্ম শান্তির, আমার ধর্ম প্রেমের, আমার ধর্ম সমতার এবং ন্যায্যের। আমার ধর্ম মেয়েদেরকে ছোট করে না। আমার ধর্ম ধর্মের বাণী দিয়ে মেয়েদেরকে ত্রাসের মধ্যে রাখে না। আমার ধর্ম ভালোবেসে মেয়েদেরকে আলিঙ্গন করে। সেই জায়গাটায় আমরা দেখতে চাই আমাদের মেয়েদের পরম আশ্রয় যেন তৈরি হয়। আমি শেষ করছি একটি কথা দিয়ে, রাষ্ট্রে, পরিবারে আমরা থাকতে চাই সমান অধিকারে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।